মরেছি রে গেছে ওরে খুদা রে মাইরে মার্ডার করে ফেলাইছি রে সরি ভাই এই শালা তোর সরি গুষ্টি আমি কিলাই তুই আমারে ধাক্কা দিলি কেন আসলে অফিসে লেট হয়ে যাচ্ছিল তো তাড়াহুড়ো করে যাচ্ছিলাম চোখে মানে দেখতে পাই না খেয়াল করে নাই তুই চোখ দূরে কি বাইরে হয়েছিস হ্যাঁ শালা খানা তো দেইসনি জলজনটা মানুষ সাইডে আসতেছে ভাই সরি বললাম তো তারপর আপনি গালিগালাজ করতেছেন বুঝলাম না ভাই তোর কি বকাবকি করবো না তোর পায়ের তো সালাম করবো তুই আমারে ধাক্কা দিলি কেন এই ভাই আপনি তো আসলে একটা ঘাটতারা লোক বললাম আমি সরি আমার ভুল হয়ে গেছে অফিসে আমি যাচ্ছিলাম আসলে আমি তাড়াহুড়া ছিল আমার সেজন্য আমি দেখতে পাই নাই তারপর আপনি গায়ে পড়ে ঝগড়া করতেছেন আপনি তুই তাড়া কারে যাচ্ছিস তুই আমার চিনিস তুই যশোরের মহসিনে তারা দেখাচ্ছিস এই মহসিনের কথা যশোর ওঠে আর বসে তোর কলিজার টাইম আমি ছেড়ে হেবেলা দিব দেখেন ভাই আপনার সাথে কথাবার্তা বাড়াইতে চাই না আমার সময়ও নাই ভাই অফিসে লেট হয়ে গেছে একটা মিটিং আছে ভাই শোনা ভাই আমি যাই এ তোর অফিসে তুই লেট করে বেরিয়েছিস কেন তোর ঘরে কে তোর ঘরে বউ কি আরেকজনের সাথে বেগে গেছে নাকি মরে গেছে এই তোর লোকে আমার ঝগড়া লাগছে আমার সমস্যা হয়েছে তুই আমার সাথে কথা বলবি তুই আমার বড় নিয়ে টানলি কেন ভাই আপনি সিরিয়াস হয়ে গেছেন ভাই দাঁড়ান ভাই আপনি সিরিয়াস হয়ে গেছেন ভাই আমি আপনার বড় নিয়ে কিছু কই না ভাই বিশ্বাস করেন ভাই আমি রাগে না কি না কি কইছি ভাই আপনি অফিসে যান ছেড়ে দেন ভাই তোর তো সারা যাইবো না তোর নিয়ে থানায় দেবো কি ভাই থানায় কেন ভাই তুই আমার ডিস্টার্ব করছস তুই আমার লেট করছস তুই আমার সাথে ফাজলামি করছস আমার বউ নিয়ে কথা বলছস অপমান করছস চল ও ভাই গো ভাই আমি থানায় নিয়ে যান না ভাই পুলিশে ধরলে আমার বউ টাইম নিয়ে মরে যাবো না ভাই আমার ছেড়ে দেন ভাই মাফ করে দেন ভাই আমারে মাফ করা যাবে না তো এখন মাফ চাইতেছস কেন তুই যেন কি কইলি যশোরের কিং তুই ভাই কিছু না ভাই যশোরের কি কিছু না ভাই আমি ভাই আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন ভাই আমি আর কোনোদিন কারো বউ নিয়ে ভাই কোনোদিন কিছু কমু না ভাই আমার শিক্ষা হয়ে গেছে ভাই আমার মাফ করে দেন ভাই হবি না তো না ভাই না ঠিক আছে ভাই কানে ধর ভাই ধর নাইলে সাইজ করে বললাম ধর ওদিকে কর উল্টা কর হ্যাঁ ভাই হ্যাঁ বয় বয় এক ওঠ দুই ওঠ ভাই নিজে কোন একদম তাকাবে না নিজে হ্যাঁ ভাই হ্যাঁ 3 4 ও ভাই আর কত ভাই শিক্ষা হয়ে গেছে ভাই মাফ করে দেন ভাই কিছু কইতেছেন না কেন ভাই আরে মহসিনে ভয় পাইছে এই মহসিনে চিনোস তাহলে যশোরে থাকলে তোরে দেখা দিতাম তাহলে খালি কতক্ষণ ধরে আন্দোলন উপরে খুশি রে আজকেও দেরি করছেন মিটিংয়ে বসে গেছে সব হ্যাঁ এখন নাকি কতক্ষণে বইয়া রয়েছে আপনার জন্য দেখুন আমি আগেও আপনাদের বলেছি এখনো বলছি আমাদের অফিস লসে রান করছে আর এইভাবে চলতে থাকলে একটা সময় কিন্তু বুঝতে পারছেন আমাদের অফিসটা আসবো হ্যাঁ যেটা বলছিলাম আমি আপনাকে ভিতরে আসার পারমিশন দেইনি আনিস সাহেব আজকে অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে সেটা জেনেও আপনি 35 মিনিটস লেট করে অফিসে এসেছেন কেন লেট করে এসেছেন বলেন তো স্যার আজকে লেট হওয়ার পেছনে কারণ দুটা প্রথমত হলো আমার বউ অনেক অসুস্থ মানে জ্বর আমি তার মাথায় পানি ঢাললাম তাকে নাস্তা করালাম তারপরে দুপুরে কি খাবে সেটা তো আমাকেই ভাবতে হয় স্যার আমি দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে বউয়ের কিছু কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়ে দিয়ে ওকে বুঝিয়ে শুনে তারপর বের হলাম মানে সব কাজ করার পরে আমার 10 মিনিট লেট হতো কিন্তু সমস্যা স্যার আরেকটা মানে 2 নম্বর কারণ সেটা হচ্ছে রাস্তায় একটা ছেলের সাথে আমার বিশাল বাকবিতণ্ডা ওইটা মিটমাট করতে গিয়ে একটু লেট হয়ে গেছে স্যার আনিস সাহেব আপনি কি এভাবেই মাঝে মধ্যে আপনার ওয়াইফের কাপড় চুপড় কেচে দেন কি বলেন বস মাঝে মধ্যে মানে আমি তো সব সময় আমার বউর সব কাজ করে দেই মানে এটা রেগুলার ওয়ার্ক প্লিজ সাইলেন্ট আনিস সাহেব আপনি আপনার ওয়াইফের আর কি কাজ করে দেন
বস আমি বুঝলাম না, মানে আমার কাজ আর বউয়ের কাজ আলাদা করছেন কেন? সব কাজ তো একই। আমি তো বউর সব সময় সব কাজ করে দিই। এই যে ধরেন রান্না বান্না করা, কাপড় ধোয়া, তারপরে হচ্ছে ফ্লোর মোছা, ওয়াশরুম পরিষ্কার করা, যা যা আছে মাঝে মধ্যে তো ওর হাত পা সহ টিপে দেই। মানে ও আর আমি মিলেমিশে সব কাজ করি। আনিস ভাই, আপনি কি তাহলে ঘর জামাই থাকেন নাকি? না 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 না, কি বলেন? এই ঘর জামাই থাকবো কেন? আমি আর ওয়াইফ দুজনে মিলে সুন্দর করে ছোট একটা বাসা নিয়ে থাকি, ভাড়া বাসায় থাকি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি ঘর জামাই না, আপনি গৃহপালিত জামাই। বস, ওনারা আমার কথা শুনে হাসছে কেন আমি তো বুঝতে পারছি না। ওনারা আপনাকে নিয়ে হাসাহাসি করতেছেন বিকজ আপনার সঙ্গে এই পৃথিবীর কোনো পুরুষ মানুষের মিল নেই। আপনার কথাবার্তা শুনে ওনারা মনে করছেন যে আপনি স্বাভাবিক কোনো মানুষ নন, আপনি একটা এলিয়েন। আচ্ছা যাই হোক, ওগুলো বাদ দেন। ভিতরে যখন এসেই পড়েছেন, বসেন বসেন। আনিস সাহেব, বাসায় আপনি আপনার ওয়াইফকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, আর এদিকে আমরা আপনার অপেক্ষায় বসে আছি। আনিস সাহেব, আপনাকে একটা লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আপনি এরপরে আর কখনো অফিসে লেট করে আসবেন না। আপনি কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা কন্টিনিউ করার চেষ্টা করছেন, আর যদি একবার আপনি অফিসে লেট করে আসেন না, তাহলে কিন্তু আমি বাধ্য হব আপনাকে সাসপেন্ড করতে। না বস, আর হবে না, আর লেট হবে না। আসলে আমার একটাই বউ তো, বউর কিছু হলে না আমার মাথা ঠিক থাকে না বস। আনিস সাহেব, আমাদের সবারই কিন্তু বউ একটাই। যাক, বউর কথা অফিসে বলে লাভ নেই। এই ব্যাপারে আর কখনো আপনি বউ নিয়ে কোনো আলোচনায়ও আসবেন না, ঠিক আছে? বস, এই আজকে সকালে কিন্তু কথা ছিল যে চিরংয়ের যে প্রজেক্টটা ওটা নিয়ে আলাপ করার। সেটা ঠিক আছে, কিন্তু চিরাংয়ের প্রজেক্টের টোটাল পেপারসগুলো তো আপনার কাছেই, আর আপনারই কথা ছিল আজকে মিটিংয়ে এটা নিয়ে আলোচনা করার, কিন্তু আপনি নিজেই তো লেট করে আসছেন। আচ্ছা যাক, আমরা অফিসিয়ালি মূল কথায় আসি। যেটা বলছিলাম, এভাবে অফিস চলতে থাকলে কিন্তু একসময় সব কিছু ফল্ট করবো। আর ভালো লাগে না, কাজ কাজ কাজ। একটু আড্ডা মাড্ডা দিব, তাহলে সেটা ভালো লাগবে, তাই না? এটা কোনো কথা? আনিস কই? ভাই, এই লোকটা একটা ঝামেলার। অফিসে আসেও লেট করে, বের হওয়ার সময় হয় লেট করে। আরে বাবা রে, হয়তো ওয়াশরুমে গেছে, একটু ওয়েট কর। ওই যে আনিস ভাই, ভাই বহুতই তো কাজ করি, চলে না আজকে একটু ক্লাবে যাই, জম্পেশ আড্ডা মারি, তারপরে বাসায় যাই, চলে। না রে ভাই, আমার বউ আমার জন্য বাসায় অপেক্ষা করছে, আমি বাসায় যাবো ভাই। এটা আপনি কেমন কথা বললেন? অপেক্ষা করতেছে মানে? বাইরে বউরা তো অপেক্ষাই করবে, এটাই তো ওনাদের কাজ, তাই না? এখন তারা অপেক্ষা করবে বলে আমাদের কি কোনো পার্সোনাল লাইফ নেই? আমাদের কোনো পার্সোনাল কাজ নাই? আমরা কি গাধার মতো খালি খেটেই যাব? আড্ডা দেবো না আমরা? না না, ঠিক আছে, ঠিক বলেছেন যে আড্ডা তো দেয়াই যায়, আড্ডা দেওয়া উচিত, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি বাসায় যাওয়া, বউকে সময় দেয়া, এটা পার্সোনাল কাজের মধ্যেই পড়ে, বুঝছেন? এক কাজ করেন, এই আপনারাও বাসায় যান না, গিয়ে বউদেরকে সময় দেন, বাচ্চাদেরকে সময় দেন, এটা দরকার, সময় দেওয়া দরকার। ভাই শুনেন, আমরা পুরুষ মানুষ, আমরা হচ্ছে যে অফিস করব, এরপরে হচ্ছে যে আপনার এই 8-10টা বান্ধবীদের সাথে একটু আড্ডা দিব, ফুর্তি করব। আর ভাই আমরা তো পাকি না যে সারাদিন কাজ শেষ করে বাসায় ঢুকে যাব সন্ধ্যার পরে। হ্যাঁ, আরেকটা জিনিস, যে আপনি যে এত জ্ঞানমূলক কথাবার্তা বলতেছেন, আপনি যদি শুধু, আমি ডেফিনেটলি শিওর, আপনি যদি আমাদের সাথে একদিন ক্লাবে যান, এই যে শুধু শুধু মেয়েদের যে নাচ দেখেন, আপনি সব ধারণা পাল্টে যাবে। না রে ভাই, আমার সুন্দরী মেয়ে দেখার দরকার নেই, আমি আমার বউরে দেখেই খুব খুশি, আমি খুব হ্যাপি, বুঝছেন? কারণ সারা পৃথিবীর যত সুন্দর নারী আছে, সবচেয়ে সুন্দর হচ্ছে আমার বউ। সব বলক স্বামীরা ওই একটা কথাই বলে, অসুবিধা নেই। সবুজ ভাই চলেন তো, আমরা যাই। উনি আবার ওই এক নারীতে আসক্ত, আপনি আপনার নিজস্ব ক্লাবে যান। ওনার ঢং দেখলে মেজাজটা খারাপ হয়ে যায়। রাগ করেন না ভাই, আসলে হয়েছে কি, মানে ঘরের বউ হচ্ছে সবার আগে। আপনার বাসায় যান না, বাসায় যান, গিয়ে ভাবিদের সময় দেন, অনেক খুশি হবে, যান। আরে ভাই রে, ওই একটা কথা 14 বার কোনো দরকার নাই বলার। আপনি যান তো, আপনি আপনার নিজস্ব ক্লাবে যান। আর শুনেন, যাওয়ার সময় আপনার বউয়ের জন্য একটা ললিপপ আর একটা চিপস নিয়ে যান, নাহলে আপনার বউ তো আবার মাইন্ড করতে পারে। এই, আপনি কিভাবে জানলেন যে আমার বউ ললিপপ আর চিপস পছন্দ করে? আরে আনিস ভাই, আপনার সাথে দাঁড়ায় 2 মিনিট কথা বললে শুধু আমি না, একটা অচেনা মানুষও আপনার বউয়ের পছন্দ অপছন্দ সব বলে দিতে পারবে। আর আমরা তো কলিগ, শুধু শুধু দাঁড়ায় সময় নষ্ট করেন না। যান, আপনি আপনার নিজস্ব ক্লাবে যান,
আমরাই যাইতেছি, আপনি যান। আচ্ছা ঠিক আছে, এই কালকে দেখা হবে। ঠিক আছে যান। সবুজ ভাই, আমি জীবনে বহুত বউ পাগল দেখছি, এইরকম পাগল আমি আমার জীবনে দেখিনি। বাবা রে বাবা, এক নারীতে আসক্ত, সে কি মজা পায় নিজস্ব ক্লাবে, আমি এটাই বুঝি না। প্রতিদিন তো ওই একই চেহারা। শুনুন, আমাদের এখানে কিছু পাগল দরকার আছে। ওই যে গানটা শুনেন নাই, ওই যে পাগল ছাড়া দুনিয়া চলে না। চলেন আমরা যাই। ফালতু একটা গান। কি ব্যাপার, তোমার শরীরের কি অবস্থা? জ্বর কি কমছে? আমার জ্বর নেই তো, আমি তো ফোনেই বললাম তোমাকে, তুমি আবার জিজ্ঞেস করতেছো কেন? আর তুমি কিন্তু 7 মিনিট লেট করে আসছো। কথা বলবো। সরি, আসলে অফিস থেকে বের হওয়ার সময় না কলিগরা সবাই মিলে ধরলো যে ক্লাবে যাওয়ার জন্য, ওদের সাথে কথা বলতে লেট হয়ে গেছে, বুঝছো? ক্লাবে কেন? আরে বাদ দাও তো, ওইসব কথা তোমার শোনা লাগবে না। শোনো, এক কাজ করি, আমি রান্নাটা বসাই দিই। হ্যাঁ, অবশ্যই অফিস থেকে ফেরার পথে বাহির থেকে খাবার নিয়ে আসতাম, আনতে পারিনি দুটি কারণে। একটা হচ্ছে লেট হয়ে যাবে, দ্বিতীয়ত পকেটের টাকা কম। তবে সমস্যা নাই, তোমার হাজবেন্ড আছে তো, এখন চটপট রান্না বসাবে, তারপর রান্না করবো, করে দুজন মিলে খাবো। ওকে? আচ্ছা, তুমি কি পাগল? তোমার কি মনে হয় আমি রান্না না করে বসে আছি? রান্না করে ফেলছি। কি তুমি রান্না করছো এই শরীর নিয়ে? আল্লাহ, আসলে তোমার সাথে আমি পারি না, বুঝছো? মানে কি বল, এটা কি ব্যাপার? তুমি হাসতেছো কেন? তোমার অবস্থা দেখে। আমার জ্বর হইছে বাবা, ক্যান্সার হয়নি। এই জ্বর আসবে যাবে, এটাই স্বাভাবিক। আর দেখো, তুমি সারাদিন অফিসে কাজ করো, তুমি বাসায় আসবে, আমি তোমার সেবা যত্ন করব, তা না তুমি আমারটা করতেছো। যাও ফ্রেশ হও, মুখে খেতে দিতে যাও। শোনো, কি আমার 10টা না 5টা না একটা মাত্র, আমি তোমার সেবা করবো না কার সেবা করবো? হইছে, চলো চলো। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, তুমি তো আমার কোনো কথাই বুঝতেছো না। আরে আমি কি রাস্তার পাশে চা বেশি যে চাইলে আমার ছুটি পাইয়া গেলাম? হ্যাঁ শোনো, অফিসের কাম করি, বসগো নাস্তা দেওয়া, চা দেওয়া, এর উপর আমার ফটোকপি করা, সব কাম আমার দেওয়া লাগে। আমি না থাকলে এই অফিসে চলবে না, বুঝতে পারছো? 6 মাসের মধ্যে কোনো ছুটি নেই। আরে ছুটি কি তোমার বাপের সুপারি বাগানে সুপারি নাকি যে চাইলাম আর পাইলাম? কোন রাখো তো, আধারে পাতা বলো না। বসির, এদিকে আসো তো। স্যার কিছু লাগবে? জাদু তুমি ফোনে কার সাথে কথা বলতেছিলে? আমার বউ স্যার, আর কইের না, বিয়ে একটা কইরা খুব সমস্যায় আছি। সারাদিন খালি পেঁচাল পারে, না পারতেছি ছাড়তে, না পারতেছি সংসার করতে। তা তুমি কি যন্ত্রণার মধ্যে আছো? স্যার যন্ত্রণার কথা কমুন স্যার, এই যে সারাদিন অফিস করে বাসায় যাই, বাসায় যাওয়ানোর পরে শুরু হয়ে যায় পেঁচাল। তার বাপের বাড়িতে কি হয়েছে, তার বান্ধবীর কি হয়েছে, মানে সে যা যা সারাদিন করছে এই সব পেঁচাল পারবো। সারাদিন স্যার কাম কাজ কইরা বাসায় যেয়ে এসব পেঁচাল শুনতে ভালো লাগে স্যার। আচ্ছা, তোমার বউ কি বাসায় সারাদিন একা থাকে? একা কই থাকে, মোবাইল আছে না, 25,000 টাকা দিয়ে মোবাইল কিনে দিছি স্যার। মোবাইলের মধ্যে ফেসবুক, ইউটিউব, টিকটক সব কিছুই আছে। আমি তারে হাজারো দিন কইছি যে তুমি একটু টিকটক বানাও, রিলস বানাও, না বানাইবো না সে। আচ্ছা না বানাক ভালো কথা, দেখতে তো পারে, তাও দেখবো না। তার যত পেশা, যত কথা সব আমার হয়ে না, অনেক যত্নে আছি। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার বউ অনেক ভালো, তুমি তাকে টিকটক বানানোর কথা বলে খারাপ বানাচ্ছ কেন? এটা আপনি কি বললেন স্যার? টিকটক কি খারাপ? স্যার একটু শাড়ি কাপড় কইরা রং চং মাইখা টিকটক বানাইলে কি হয় স্যার? আচ্ছা আমার তো এইসব টিকটক দেখতে ভালো লাগে, আর স্বামীর যেটা ভালো লাগে সেটা করা তো স্ত্রীর কর্তব্য, তাই না? শোনো, বউকে সময় দেয়া, বউর সাথে গল্প করা, এগুলো কিন্তু তোমার কর্তব্যের মধ্যে পড়ে। এই যে তোমার বউ বললো ছুটির কথা, তুমি কি বললা যে সামনে 6 মাসের ছুটি নাই? এটা মিথ্যা বললা না তুমি? তুমি তো চাইলে যে কোনো মুহূর্তে ছুটি নিতে পারো। তাছাড়া সামনে 3 দিন তো ছুটি আমাদের অফিস। স্যার আপনি তো আমার কোনো কথাই বুঝতেছেন না স্যার। ছুটি পাইলে কি বউরে সময় দিতে হইব? আমার বন্ধু বান্ধব আছে না, পার্সোনাল কত কাম আছে না। শোনেন স্যার, বউ আর বান্দর এই দুটোর কোনোদিন মাথায় তুলতে নেই। একবার যদি মাথায় তুলছেন জিন্দেগিতে নামাইতে পারতেন না। ছুটি পাইলে কি বউরে সময় দিতে হইব? কি বললা তুমি? তুমি তোমার বউকে বান্দরের সাথে তুলনা করলা? আচ্ছা ঠিক আছে, তোমার পার্সোনাল কাজ থাকতে পারে, সেটা তুমি করবা, কিন্তু তোমার ছুটির কথা যদি তোমার বউ জানতে পারে তাহলে তো বাসায় ঝামেলা করবে তোমার সাথে। স্যার আপনি কত আমার কাঁচা প্লেয়ার ভাবছেন? আমি তো আরে কমই না, অফিস ছুটি দিছে। শোনেন স্যার, প্রতিদিন আমি যেভাবে অফিসে আসি এই 3 দিনও আমি অফিসের আসরের নাম করে বাড়িতে বাইরে যাবো।
সারাদিন বন্ধুকে লগে আড্ডা ময়রা তারপরে আমি বাসায় যাবো। ঠিক যে সময় বাসায় থাকি ওই সময় যাবো, বউটা আর পাইবো না, প্রধান বউ না। দেখো বশির, এটা কিন্তু একদম ঠিক না। শোনেন স্যার, আমি আপনাকে আন্ডারে কাম করি, আপনারা আমারে যা যা কইবেন আমি তাই তাই করব। আমার যদি 10 খান সাদা কাগজ দিয়ে কোন ফটোকপি করতে আমি তাও করে এনে দেব। কিন্তু স্যার আমার সংসারে আমার বউ আমার আন্ডারে, সেখানে আমিই বস, আমি তারা যা কমু তাই শুনতে হইব। আর আমার কাছে মনে হয় এইটাই হইতেছে সংসার। স্যার আপনার চা দিন করা করে। যাও যাও আমার সামনে থেকে, যাও। এভাবেই বউদের আন্ডার এস্টিমেট করতে করতে জাতির অবস্থা আজকে। ছেলে অফিস তো 3 দিন ছুটি, তা কে কি করবেন চিন্তা করছেন? আপনারা যা ডিসিশন নেবেন আমি তাই। বাসায় বসে থাকতে আমি রাজি না, বউ খালি করে দেয়। আচ্ছা, আপনার ঢাকার বাইরে গেলে কেমন হয়? বাহ, আপনারা তো দেখা যায় আমার লাইনে আছেন। আমি অলরেডি প্ল্যানিং করেই ফেলেছি, কক্সবাজার যাব 3 দিনের প্যাকেজে, সাথে লেডিসও যাবে, 3 জনের 3টা লেডিস। আসতে আমরা চরমভাবে কক্সবাজার ফুর্তি করবো, তারপর ঢাকা ব্যাক করব। রথ দেখা আর কলা বেচা দুইটাই হইলো। কি প্ল্যানটা কেমন দিলাম? কিন্তু 3 জন কেন? আনিস ভাই তারা নেবেন না? ও হ্যাঁ, আনিস ভাইয়ের কথা তো ভুলেই গিয়েছিলাম। এই যে বসের রুম থেকে তো এখন পর্যন্ত বেরই হচ্ছে না। আচ্ছা তাহলে আনিস ভাই সহ আমরা কি 4 জন না? হ্যাঁ, আপনি এক কাজ করেন, আপনি 4টা টিকিট কেটে ফেলেন। আচ্ছা, আমরা যে মেয়ে নিয়ে যাচ্ছি, আনিস ভাই আবার রাজি হবে তো? আরে দূর, আপনিও তো সে কি মেয়ে মানুষ নাকি? হ্যাঁ, দিন শেষে সে তো পুরুষ। আর কক্সবাজারের মতো যে সুন্দর লোকেশন, ওইখানে গেলে এমনিতে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আর একটা বুদ্ধি করলে কেমন হয়, তারা আমরা না জানিলাম যে আমাদের সাথে মেয়ে মানুষ যাবে, ওইখানে গিয়ে তারা সারপ্রাইজটা দিলাম। ভাই তাহলে আপনি ওই কক্সবাজার টিকিটটা কেটে ফেলেন আমাদের 3 জনের সাথে, কিন্তু আনিস ভাইয়েরটা। ওকে ঠিক আছে, আমি অনলাইনে টিকিট কাটতেছি। আপনারা এক কাজ করেন, অফিস শেষ করে দ্রুত বাসায় গিয়ে রেডি হয়ে যান, আর আনিস ভাইকে অফিস শেষে আমি জানিয়ে দেবো। যান। আচ্ছা, আমরা কি ব্যাগ নিয়ে একবারে স্টেশনে চলে আসবো? আরে আমরা সবাই মিলে আনিস ভাইয়ের বাসার নিচে যাব, আর আনিস ভাই যদি বসের রুম থেকে বের হয় আমরা ওনাকে বলে রাখবো উনি যেন রেডি হয়ে থাকে। আর ওই আনিস ভাইয়ের বাসার সামনে থেকে আমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে স্টেশনে যাইতে। গুড আইডিয়া, তার বাসার কাছেই তো স্টেশন, আর ওইখান থেকে গেলে তো আমাদের সহজ হবে ব্যাপারটা, তাই না? ঠিক আছে, যা কিছু করার সব কিছু করতেছি, আপনারা যান, অফিসটা শেষ করেন। যান যান যান। ভাবি, আপনাকে দেখলে না আমার খুব মেজাজ খারাপ লাগে। কেন মেজাজ খারাপ হয় কেন? আপনি কেমন মেয়ে মানুষ বলেন তো আমাকে একটু। আপনি আপনার স্বামীকে কিরকম অন্ধের মতো বিশ্বাস করেন। পুরুষ মানুষকে এত অন্ধের মতো বিশ্বাস করতে হয় না, বুঝছেন? অন্ধবিশ্বাস করব কেন? আসলে আমার স্বামী অনেক ভালো, আর তার কোনো বিষয়ে আমার ওরকম অবিশ্বাস হয় না। এইটাই তো খারাপ ভাবি। পুরুষ মানুষ হচ্ছে বাইন মাছের মতো, যতই আপনি ছাই দিয়ে ধরেন না কেন খালি ফাঁকফুকর খুঁজতে থাকে। সুযোগ পেলেই দেখবেন অন্য মেয়ে মানুষের সাথে গিয়ে সম্পর্ক করে বসবে। আপনি বুঝতেছেন না ভাবি। আমরা এই বিষয়ে কথা না বলি। আসলে আমি আমার হাজবেন্ডকে খুব ভালোভাবে চিনি, ও এমনটা না। ভাবি, আপনি একটু আমার কথা বোঝার চেষ্টা করেন ভাবি। পুরুষ মানুষকে এত বিশ্বাস করা একদমই ঠিক না। আপনি জাস্ট ভাইয়াকে একটু সন্দেহ করা শুরু করেন, একটু ডানে বামে খোঁজ খবর নিয়ে দেখেন, ঠিকই দেখবেন অফিসের কোনো কলিগের সাথে ইটিস পিটিস শুরু করে দিয়েছে। এত বিশ্বাস করতে গিয়ে পরে নিজেই নাজেহাল হবেন ভাবি। এই আপনি জানতো, আমি অনেকক্ষণ থেকে দেখতেছি আপনি আমাদের মধ্যে একটা ঝামেলা বাঁধানোর পায়তারা করতেছেন। সমস্যা কি আপনার? হ্যাঁ, যদি আপনার স্বামী ঝামেলা থাকে তা যান, আপনি আপনার স্বামীকে পাহারা দেন। ভাবি, আপনি না আমাকে ভুল বুঝতেছেন। এসব আলাপ করার জন্য আপনি আমার পাশে আর দয়া করে আসবেন না। হ্যাঁ, এখন জান তো যান। ভাবি, একটা কথা আছে না, মানুষের ভালো চাইতে নেই,
আপনার অবস্থা হচ্ছে সেটা বুঝছেন, আমি আপনার ভালোর জন্যই বললাম। পরে দেখবেন সময় থাকবে না, তখন আমার কাঁধেই মাথা রেখে কান্না শুরু করে দিবেন। আজকে আসি ভাবি, বাই। জঘন্য মহিলা। আরে ভাবি, কেমন আছেন আপনি? কি ব্যাপার, ভাবিকে আমি জিজ্ঞেস করলাম কেমন আছে, কোনো উত্তর দিল না। তুমি কিছু বলছো? আরে বাদ দাও তো, মহিলা যখন যা খুশি তা বলে। তুমি তো দেরি করলা কেন? আরে আজকে ওই অফিস থেকে ফেরার সময় বাজার করে নিয়ে আসছি। আচ্ছা শোনো না, কি? তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? মানে আমার অফিস কলিগরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার যাবে। আমাকে খুব জোরাজোরি করলো। আমি বললাম আগে তোমার সাথে আলাপ করব, তারপর সিদ্ধান্ত জানাবো। খুব ভালো হবে, সবার সাথে মানে ভাবিদের সাথে অনেক মজা করা যাবে, তাই না? চলে যাই। আরে না, ভাবিরা যাবে না তো, ওরা সিঙ্গেল যাবে, মানে কলিগরা শুধু যাবে। এটা কেমন কথা? সবার বউ তো সবসময় বাসায় থেকে, কোথাও তো যেতে পারে না, তাই না? তুমি তোমার কলিগদেরকে বোঝাও যে বউদেরকে নিয়ে গেলে মানে ভাবিরা মিলে যে আনন্দটা হবে, খুব মজা হবে। বোঝাও। হ্যাঁ হেই, তুমি তো একটা ভালো পয়েন্ট ধরেছো, মানে বিষয়টা তো আমার মাথায় আসে নাই। ইয়েস, আমি ওদেরকে বলবো যে মানে সবাই মিলে ভাবিদেরকে সহ যদি নিয়ে যাই তাহলে অনেক মজা হবে। চলো আমি ফ্রেশ হই। রাজি হয়েছে না, ওরা বউদেরকে নিয়ে যেতে চায় না। কেন? বউ নিয়ে গেলে প্রবলেম কোথায়? সেটা তো আমিও জানি না, অনেকবার বললাম, ওরা কিছুতেই রাজি হচ্ছে না। আসলে ওদের সাথে কথা বললে মনে হয় কি জানো, ওরা নিজেদের বউকে না বোঝা মনে করে, কি সব উল্টাপাল্টা কথা বললে মনটা খারাপ হয়ে যায়। আচ্ছা হয়েছে, বাদ দাও। ওরা যখন আমাদের কথা শুনলই না, আমরা আমাদের ছুটির ওই কয়দিন আমরা আমাদের মতো করে মজা করবো। হ্যাঁ, আমরা ঢাকা শহরে ঘুরবো, আমরা ফুচকা খাবো, আমরা মুভি দেখবো, আমরা রিক্সা নিয়ে ঘুরবো। আমরা তো অনেকদিন ঘুরি না, অনেক মজা হবে। ঠিক আছে, অনেক মজা করব, তার সাথে প্রচুর পরিমাণে তোমাকে আদর করবো। যাও, আদর করতে হবে না, তুমি লাইট অফ করে ঘুমাও। আর কি ঘুমাবো? লাইট অফ করবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু সারা রাত গল্প করবো, কারণ কালকে অফিস নেই, লেট করে উঠবো। আমরা শুধু গল্পই করব। হ্যাঁ ঠিক আছে, গল্প শুরু করো। তাই না? হ্যাঁ তাই না? ঠিক আছে, গল্প করবো, লাইটটা অফ করে দিচ্ছি। মিতু, বলো। তুমি এক কাজ করো, তুমি রেস্ট করো, আমি রান্নাঘরে যাই, রান্না বসাই। এই দাঁড়াও। কি রেস্ট করব মানে? আমি কি অসুস্থ? আর তুমি রান্না করবা মানে কি, বুঝলাম না। আরে আশ্চর্য, তুমি বাইরে ঘুরতে গেছো না, তোমার অনেক কষ্ট হয়েছে, পরিশ্রম হয়েছে, সেই জন্য বললাম তুমি রেস্ট নাও, আমি রান্না করতে গেলাম। আচ্ছা, ঘোরাঘুরি আমি একা করছি, তুমি করনি। যদি রেস্ট করতে হয় দুজনে মিলে করব, ঠিক আছে? এই যে বোকার মতো কথা বলো, আমি তো সারা বছর রেস্ট করি। এই যে অফিস থেকে এসে আমি রেস্ট করি না, সারা বছর তুমিই তো রান্না করে খাওয়াও। এই শোনো, আজকে না হয় উল্টাটা হোক, আমি রান্না করি, তুমি খাওয়া। তাছাড়া তোমার কাছে আমি অনেক। তুমি কি আমার ঋণ শোধ করতে চাও? সেটা কি সম্ভব? ওর ভালোবাসার ঋণ কি কোনোদিন শোধ করা যায়? হ্যাঁ, যদি শোধ করতে চাই তাহলে তো আমি ফকির হয়ে যাব।
এবার জিজ্ঞেস করো কিভাবে ফকির হবো। কিভাবে? শোনো, তোমাকে বিয়ে করার আগে আমি ব্যাচেলর ছিলাম, ওই সময় একজন বুয়া আমাদেরকে রান্না করে খাওয়াতো, তাকে মাসে 5,000 টাকা করে দিতাম। এই যে গত 3 বছর তুমি আমাকে রান্না করে খাওয়াচ্ছ, আবার যদি বেঁচে থাকি মিনিমাম 50 বছর তুমি রান্না করে খাওয়াবা, তাহলে এবার হিসাব করো কত লক্ষ টাকা হবে। সেই টাকা যদি আমি দিতে চাই তাহলে তো আমি ফকির হয়ে যাব। এই বুয়া আর বউ কি এক? আমি তোমাকে ভালোবেসে খাওয়াই, বুয়া তোমাকে ভালোবেসে খাওয়াই তো। সেই জন্যই তো বললাম যে বউয়ের ভালোবাসা ঋণ কখনো শোধ করা যাবে না। শোনো, কয়েকদিন অফিস ছুটি আছে, আমি তোমাকে রান্না করে খাওয়াবো, প্লিজ না করো না। তোমাকে রান্না করে খাওয়ালে আমার খুব ভালো লাগে। তুমি তো ভালো কেন? ভালো আমি ভালো কারণ তোমার মতো ভালো একটা বউ আমার ঘরে আছে। আচ্ছা শোনো, রেস্ট করো, আমি রান্না বসাবো। এইভাবে ড্রেস চেঞ্জ করবো না? চেঞ্জ করবো না, 20 মিনিট পরেই তো বলবো যে তোমার ক্ষুধা লাগছে। চেঞ্জ করার সময় নাই, আমি রান্না বসাই, রেস্ট করো। মিতু, দেখো তো কে আসছে। পায়েস রান্না করেছি ভাবি, ভাবলাম আপনার জন্য একটু নিয়ে আসি। মানে পায়েস কেন? আমরা তো একবার ডিনার করবো। ডিনার করবেন? আপনারা না বাইরে ঘুরতে গেলেন, রান্না কখন করলেন ভাবি? রান্না করলি তো, রান্না হচ্ছে, আপনার ভাই রান্না করছে। সরি, বুঝলাম না। ভাই পুরুষ মানুষ হয়ে রান্নাঘরে বউয়ের জন্য রান্না করতেছে? ভাবি আসতে বলেন, আশেপাশে কেউ শুনলে কিন্তু হাসাহাসি করবে। কেন হাসাহাসি করবে কেন? এটা কেমন কথা বলেন ভাবি? হাসাহাসি করবে না মানে? আমার তো শুনেই হাসি পাচ্ছে। পুরুষ মানুষ আবার বউয়ের জন্য রান্না করে নাকি? রান্না করলে ক্ষতিটা কি? ভাবি আপনি এগুলো কি বলতেছেন? পুরুষ মানুষ হচ্ছে বাইরে কাজ করবে আর বাসায় এসে বউয়ের রান্না খাবে, এইটাই তো নিয়ম। ঘরের বউয়ের কাজে 2-1 দিন হেল্প করা যাবে না, এই নিয়মটা কোথায় লেখা আছে? কোথাও লেখা থাকতে হয় নাকি ভাবি? জন্মান্তর থেকে তো এটাই দেখে আসতেছি। এই যে আমার বাপ দাদারা দেখছি বাইরে কাজ করছে, বাসায় এসে আমার মায়ের রান্না খাইছে, দাদির রান্না খাইছে। আমি কি করতেছি? আমিও তো সারাদিন সংসারের সব কাজ করতেছি, স্বামীর জন্য রান্না করতেছি। আমার স্বামী বাইরে কাজ করতেছে, ঘরে এসে আমার রান্না খাচ্ছে। এটাই তো যুগ যুগান্তর ধরে চলে আসতেছে ভাবি। শোনেন, কিছু মনে করেন না, এই টাইপের পুরুষ মানুষকে গ্রামের ভাষায় কি বলে জানেন? আই এম সো সরি, ওটা আমি মুখে আনতে পারবো। ওঠেন ওঠেন। সরি ভাবি। আপনার সমস্যা কি? আমি খুব খেয়াল করে দেখছি আপনি আমার জামাইকে নিয়ে অনেক কথা বলেন, উল্টাপাল্টা কথা বলেন। কেন? সেদিন বললেন যে আমি আমার জামাইকে কেন সন্দেহ করি না, আজকে বলতেছেন আমার জামাই আমাকে কেন রান্না করে খাওয়ায়। তা আপনার প্রবলেম কোথায়? আমার স্বামী আমাকে রান্না করে খাওয়াক না, ঘরে বসে খাওয়াক না, কাপড় ধুয়ে খাওয়াক, সেটা আমি বুঝবো, আপনি বলার কে? স্বামী কি আপনার না আমার? ভাবি আপনি কিন্তু বেশি এগ্রেসিভনেস দেখাচ্ছেন। আমি আপনাকে ভালোবাসি তাই বললাম। এসব নাটক আপনার স্বামীকে গিয়ে দেখেন। হ্যাঁ, কি ব্যাপার মিতু, কি হইছে? কার সাথে কথা বলতেছো তুমি? পাশের বাসার ভাবি আসছে, কথা বলতেছি। ভাবিকে বসতে বলো, সে আজকে কিন্তু খেয়ে যাবে। এনিওয়ে ভাবি, আমার বাসায় কিছু কাজ আছে, না করে না ভাবি। আমি আপনাকে ভালোবাসি দেখে এত কিছু বলি। আপনার পায়েস আপনি নেননি, আপনি বিদায় হন প্লিজ ভাবি, এমন করবেন না। Shut up. পায়েসটা রাখুন, রাখুন ভাবি, খুব যত্ন করে আপনার জন্য বানিয়ে এনেছি। টেক কেয়ার। ভাবি আপনি বসেন তো, আমি নিজের হাতে রান্না করতেছি, আপনি খেয়ে বলে যাবেন আমার রান্না কেমন। তোমার রান্না ভালো লাগবে না, বের হয়ে এখান থেকে। আপনারা কক্সবাজারে গেলেন, আরে আমাকেও তো একটু বলতে পারতেন, আমি আপনাদের সঙ্গে যেতাম। কিন্তু আমাকে কোনো কিছু না বলেই আপনারা চলে গেলেন। তার মানে কি ধরে নেওয়া যায়? আমাকে শুধু অফিসের বস হিসেবেই দেখেন, মানে বন্ধু হিসেবে কেউই ভাবতে পারেন না। না না বস, বিষয়টা তা না। আমরা তো অবশ্যই আপনাকে বন্ধু ভাবি, ভাবি না রে? অবশ্যই বন্ধু ভাবি,
কিন্তু আমরা তো আগে বুঝিনি যে আপনিও আমাদের সাথে কক্সবাজার যাবেন। তাছাড়া আমরা ইয়াং ছেলে, তাই কক্সবাজার একটু চিল করতে গিয়েছিলাম। স্যার বুঝি, আমি সবই বুঝি। আমারও তো একটু ইচ্ছে করে আপনাদের সঙ্গে গিয়ে চিল করতে। আমারও তো ইচ্ছে করে বাড়ির বোর কাছ থেকে পালিয়ে আপনাদের সঙ্গে কয়েকদিন থেকে সবাই মিলে মজা করে চিল করতে। হ্যাঁ, ইচ্ছে করে না? স্যার ওই যে বউ পাগলা আমি আসছি। আরে আনিস সাহেব, কি খবর? একেবারে মিষ্টির প্যাকেট নিয়ে অফিসে হাজির, কি ব্যাপার? বস, খুশি সংবাদ আছে বস। আসলে মানে কি বলবো, আমি না বাবা হতে যাচ্ছি। কনগ্রাচুলেশনস, কনগ্রাচুলেশনস। যাই বলেন আনিস সাহেব, এতদিনে একটা কাজের মতো কাজ করেছে না? ওরে বাবা, আমরা কক্সবাজারে গেলাম ঘুরতে, আর আপনি এই ফাঁকে ঘটনা ঘটায় ফেলছেন। বস, হি ইজ এ জিনিয়াস বস। ভাই একটু বলেন না কেমনে কি? একটু বলেন না, তাড়াতাড়ি বলেন। আচ্ছা, আপনারা কি হিসাব নিকাশ করবেন কেমনি কি, নাকি মিষ্টি খাবেন, কোনটা? হ্যাঁ, অবশ্যই মিষ্টি খাবো, মিষ্টি খাবো। হ্যাঁ, বসের, এই বসের, এই মিষ্টিগুলো নিয়ে যা। মিষ্টিগুলো সুন্দরভাবে আলাদা আলাদা করে সবাইকে দিবি, তোর জন্য রাখিস। হ্যাঁ, যা নিয়ে যা। আনিস সাহেব, জি। এবার একটা কাজ করেন, বাড়িতে একটা কাজের লোক রেখে দেন। ওয়াইফ প্রেগনেন্ট বলে কিন্তু অফিসের কাজ নষ্ট করে ওয়াইফের পিছনে সময় দেওয়া যাবে না। বস, আমার একটা আবদার আছে। কি আবদার বলেন? মানে আমাকে পিতৃত্বকালীন ছুটি দিতে হবে। মেয়েরা অফিসে চাকরি বাকরি করলে তাদেরকে কিন্তু মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়। সেক্ষেত্রে আমি কি পিতৃত্বকালীন ছুটি পাবো না বস? আপনাকে ছুটি দেওয়া যেত যদি আপনি নিজে প্রেগনেন্ট হতেন, কিন্তু আপনি তো প্রেগনেন্ট না। প্রেগনেন্ট হচ্ছে আপনার ওয়াইফ। আনিস সাহেব, বাসায় একটা কাজের লোক রাখেন, অথবা আত্মীয় স্বজন কাউকে এনে রাখেন, সে আপনার ওয়াইফকে দেখাশোনা করবে। বস, আমার কাছের আত্মীয় স্বজন তো কেউ নাই। তাছাড়া যে টাকা স্যালারি পাই তাতে তো কাজের বুয়া রাখাটা খুব কঠিন। আনিস সাহেব, সেই ক্ষেত্রে আমার কিছুই করার নেই। আমাদের অফিসে পিতা হলে তাকে ছুটি দেওয়া হয় না, মাতা হলে তাকে ছুটি দেওয়া হয়। আর তাছাড়া আপনি তো সংসারের সব কাজ করতেই পারেন। এই মনে করেন যে অফিসে আসার আগে এবং অফিস থেকে ফেরার পরে যে কাজগুলো থাকবে সেগুলো একটু বেশি বেশি করে ফেলবেন, ব্যাস, তাতেই তো হয়ে যাবে। আনিস সাহেব, আরেকটা কথা বলে রাখি, ওয়াইফ প্রেগনেন্ট বলে এই অজুহাতে অফিসের কোনো কাজে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। মানে এক কথায় অফিসের কোনো কাজে যেন হ্যাম্পার না হয়, বুঝতে পেরেছেন? খাও। প্রচুর খাইতে হবে, ঠিক আছে? এই সবগুলো শেষ করো তুমি, সব খাও খাও। আমি আমি দেই। কি কোনো সমস্যা নাই, সমস্যা নাই, হা করো হা করো। আরে হা করো, খাও। কি
ভাই আর বাইটেন না প্লিজ, আমার বউটা বাসায় একা, আমার মনে হয় কোনো না, আমার অস্থির লাগতেছে, আমার অস্থির লাগতেছে ভাই, বারবার আমি এবার বাসায় যাই ভাই। আর আশ্চর্য, কই যাবেন? মানে সবসময় এরকম করেন কেন আপনি? হ্যাঁ, অফিসের মধ্যে উল্টাপাল্টা কথা কন, এইখানে এসে উল্টাপাল্টা কথা কইতেছেন। আচ্ছা, বউ কি আপনার একারে আছে? বউ কি আর নাই? আপনি এরকম বউ পাগল হচ্ছেন কেন? হ্যাঁ, আমার বউ আছে না, আমি তো এরকম করি না। অফিসের বাইরেও আমরা একটু ভালো একটা কোয়ালিটি স্পেন্ড টাইম করবো, সেটা আপনার ভালো লাগতেছে না? না বললাম তো ভাই, আপনাদের কথা রাখছি, এখন আমার কথা রাখেন। আমার বউটা একা বাসায়, বুঝতেছেন, ওর পাশে থাকা দরকার। এই আনিস ভাই, আপনি বাচ্চাদের মতো শুরু করেছেন কেন? আমরা সবাই মিলে একটু আসছি, একটু আনন্দ করবো, ফুর্তি করবো, এই আর কি। এই এখনো তো আসল জিনিসে নিয়ে আসিনি। সেটাই তো। তাছাড়া আপনার বউরে যে আপনি বাসায় একা রেখে এসেছেন, কিচ্ছু হবে না। আমার বউ কি বাসা রেখে আসেনি? ওর বউ কি বাসা রেখে আসেনি? ওর বউ তো বাসায় না, এই জন্য এখানে আসছি একটু মাস্তি করবো। আচ্ছা ঠিক আছে, করেন না, সমস্যা না, আপনারা করেন, আমি তো আপনাদের সাথে ছিলাম। 10টা মিনিট টাইম দেন। বসে আসো স্যার, লয়ে আয়। না না ভাই, কি বলতেছেন আপনারা? মানে কি আপনারা এটাও খান? দেখেন, এটা খাই আমি আমার বউর সামনে যেতে পারবো না ভাই, প্লিজ প্লিজ। সব সময় না, মাঝে মধ্যে না না না, কেন? সিগারেট শেষ করেছিস? এর মধ্যে এতগুলো কর। ভাই জলদি হসপিটালে আসেন, ভাবি বাথরুমে পড়ে গিয়ে অবস্থা খুব খারাপ। আমি ভাবিকে নিয়ে হসপিটালে চলে আসছি, ভাই আপনি আসেন। তুই তো হাসপাতালে? কিসে ভাই? ভাই আমার বউ হাসপাতালে অসুস্থ। ভাবি, মিতু কই? মিতুর কি অবস্থা? ভিতরে আছে, ডাক্তার চেক আপ করছে। ভাই কি হয়েছিল ওর? আমি ঠিক বলতে পারবো না, মনে হয় বাথরুমে স্লিপ করে পড়েছে। সন্ধ্যার সময় হঠাৎ আমি ভাবির চিৎকারের শব্দ শুনে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখি ভাবি বাথরুমে পড়ে আছে। তারপরে আমি তাড়াহুড়া করে হসপিটালে নিয়ে আসছি। ভাই পেশেন্টের স্বজন কে আছেন এখানে? জি জি, আমি 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 কি হন আপনি? আমি ওর হাজবেন্ড। ডাক্তার, মিতু ঠিক আছে? সব কিছু ঠিক আছে তো? প্রেগনেন্ট ওয়াইফকে একা বাসায় রাখেন কি করে আপনারা? আপনাদের কি কোনো বিবেক নেই? যা হোক, বাথরুমে পড়ে গিয়ে আপনার ওয়াইফের বাচ্চা নষ্ট হয়ে গেছে। আপনারা তো কেয়ারলেস ভাই রোগীকে আর কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। আপনারা আমার চেম্বারে আসবেন। সরি আনিস ভাই, সরি। কিসের সরি? কিসের সরি? হাসেন, হাসেন আপনারা। আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে, এটা তো তেমন কিছু না, কারণ আপনাদের কাছে তো ওয়াইফ তেমন গুরুত্বপূর্ণ কিছু না। হাসেন, সবাই মিলে হাসেন। ভাই এখন মাথাটা ঠান্ডা করেন ভাই, প্লিজ। মাথা ঠান্ডা আমি কিভাবে রাখবো? বাচ্চা নষ্ট হয়েছে আমার, ওনাদের তো কিছু না। ওনারা কি বুঝে বাচ্চা মানে কি? ওনারা তো বহুদের সম্মানই করে না। আমি কতবার করে বলছি যে আপনাদের আড্ডায় আমি যাবো না, আমার বাসায় বউ একা। আপনারা কি বলছেন? একদিন আড্ডা গেলে কিচ্ছু হবে না, হয় নাই? হয়েছে, আমার বাচ্চা নষ্ট হয়েছে যেটা আমি বুঝি, আপনারা বুঝবেন না। আপনারা কি ভাবছেন বউ মানে কি দাসী, বান্দি? আপনারা যা চাইবেন তাই করবে? নারীদেরকে সম্মান করতে শিখেন, বউদেরকে সম্মান করেন। ও আপনাদের কেন বলছি? আপনাদের মধ্যে কি মায়া, মমতা, মনুষ্যত্ব বলে কিছু আছে? এটা তো আপনাদের সমস্যা, এই পুরো জাতির সমস্যা। আমরা সবসময় মহিলাদের কাছ থেকে অনেক কিছু চাই, কিন্তু প্রাপ্য সম্মান দেই না। আমার মা জীবনে সম্মান পায় না আমার বাবার কাছ থেকে। আমার বাবা সবসময় ভাবতো আমার মা একজন দাসী, একজন বান্দি। দিন শেষে আমার মা সবকিছু করে আমার বাবাকে দিবে। আমি ছোটবেলা থেকে দেখছি আমার মা কোনোদিন সম্মান পায়নি। অফিসে আপনারা আমাকে দেখলেই সবসময় ইনসাল্ট করতেন, আমাকে দেখলে আঙ্গুল তুলে বলতেন, ওই যে বউ পাগল আনিস আসছে, বউ পাগল আনিস আসছে। আচ্ছা আপনারা বলেন তো, বউকে সামান্য ভালোবাসলে কি বউ পাগল হয়ে যায়? বউ সামান্য কাজ করে দিলে এতে কি হয়? বউ পাগল হয়ে যায় না? বউ মানে কি? সে একাই কাজ করবে, বাড়ির সবকিছু একাই করবে, তাকে সাহায্য করতে হয় না? আপনাদের বিবেক বলে কিচ্ছু নাই। আজকে যে ক্ষতি আমার হয়েছে, সে ক্ষতি হয়তো আমি পোষাতে পারবো, আমি হয়তো ভবিষ্যতে আমার বাচ্চার মুখ দেখতে পারবো।
কিন্তু কিন্তু আমার ওয়াইফের ওকে যদি আমি সম্মান না দেই, ও তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে। আসলে আপনাদের বলে তো লাভ নেই, আমি বললেই তো আপনারা পরিবর্তন হয়ে যাবেন না, আমি বললে সমাজ পরিবর্তন হয়ে যাবে না। পরিবর্তনের দায়িত্ব একা আমার না, পরিবর্তন হতে হলে সবাইকে আগায় আসতে হয়, নারীদেরকে মূল্য দিতে হয়। সরি ভাই। আই এম রিয়েলি সরি আনিস ভাই। আসলে আমরা আমাদের স্ত্রীকে নিয়ে আর কোনোদিন হাসাহাসি করবো না। সরি। আমরা আজকের পর থেকে আমরা আমার স্ত্রীকে কাজে হেল্প করব, স্ত্রীর কথা শুনবো। আপনি আমাদেরকে মাফ করে দেবেন, আমরা আমার স্ত্রীর প্রাপ্য সম্মানটা বুঝিয়ে দেব।